গৌরবের আসল সত্যি জেনে গৌরবকে টানতে টানতে ডিপার্টমেন্টে নিয়ে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ বলরামকে ডেকে নেয় আর বলে যে বলরাম, এবার সত্যিটা বলতে হবে। সত্যিটা বলার সময় চলে এসেছে। ওই শয়তান ছেলেটা আগেই খুব বার বেড়েছে। ওই ছেলেটার জন্য নন্দিনী মুখার্জির জীবনটা আবার নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না। নন্দিনী মুখার্জি অনেক কষ্টের পর সে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু সেটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি এভাবে নষ্ট হতে পারে। আমি কিছুতেই দেব না এই নন্দিনী মুখার্জির জীবনটা নষ্ট হতে। বলরাম, আমাদের কিছু একটা করতে হবে। তখনই বলরাম বলে, চিন্তা করিস না, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যাবে আরাধ্যার কাছেও আবার সব কথা বলা শুরু করেছে। আরাধ্যা বলছে যে সাক্ষী দিবে এই গৌরব ছেলেটা ভালো না। তোকে বলছি তুই একটু খেয়াল রাখিস। আর তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, হ্যাঁ বন্ধু, তুই আমাকে ভরসা করিস তো, একটু ভরসা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো তোকে ভরসা করি, তুই একটু দেখে নে। আর তারপর দেখা যায় বলতে থাকে যে আমার তো একটু ভয় হয়, কারণ এতদিন পর একটা স্বপ্ন দেখেছে উনি, সেই স্বপ্নটা এভাবে ভেঙে যাবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। শিবপ্রসাদ বলে, আমি কি করব বুঝতে পারছি না, আমার ভয় করছে। আর আর কবে সবকিছু ঠিক হবে বল, আমার তো ভয় করছে, আমি বারবার আটকাচ্ছি। ওইদিকে সত্যজিৎ মুখার্জি তো আমাকে অফিসে জয়েন করানোর জন্য পাগলের মতো ব্যবহার করছে। সে পাগল হয়ে গিয়েছে। সে বারবার করে বলছে আমি যেন খুব তাড়াতাড়ি তাদের কোম্পানিতে জয়েন করি, কিন্তু আমি তো এখন জয়েন করতে চাচ্ছি না। আমি আগে এদিকটা দেখব। আমি এবার খুব ভালো করে বুঝতে পারছি যে সত্যজিৎ মুখার্জি এখন কি করতে চাইছে। সত্যজিৎ মুখার্জি চাইছে যে আমাকে এই স্পেশাল ব্রাঞ্চ থেকে নিয়ে যেতে, কারণ সে কর্ণ চ্যাটার্জি তাকে পরিচালনা করছে, কিন্তু সে তো সেটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আমিও দেখতে চাই যে ওইদিকে সত্যজিৎ মুখার্জি আর কত নিচে নামতে পারে। সবার কাছে তো সে ভালো হওয়ার নাটক করছে, কিন্তু আমি তো জানি যে সে এতটা পাল্টাবার মানুষ নয়, সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তখনই বলরাম বলে, ঠিক বলছিস, তা ভাই সত্যজিৎ মুখার্জি টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাই আমাদেরকে কিছু একটা করতে হবে। তখনই দেখা যাবে শিবপ্রসাদ বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা করতে হবে, অবশ্যই করব। আমি দেখব যে ওই সত্যজিৎ মুখার্জি কি করতে পারে। এই সময়ে দেখা যায় তটিনী চলে আসে আর বলে, কি হয়েছে তোমাদের, কি নিয়ে কথা হচ্ছে, কি বলছো তুমি? তখনই শিবপ্রসাদ বলে, তটিনী কিছু না, তোমাকে কিছু জানাবার ছিল। তখনই তটিনী বলে যে কি কি হয়েছে বলো আমাকে, কিন্তু একটা কথা বলো, দিদি যে ছেলেটার সঙ্গে বিয়ে, ওই গৌরব চৌধুরী মানুষটা খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, দিদির সঙ্গে মানাবে। তখন দেখা যাবে শিবপ্রসাদ বলে, তটিনী, আমি ওই বিষয়ে নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চাইছি। তখনই তটিনী বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি আমি বলবো যে তুমি কি যেন বলছিলে। তখনই শিবপ্রসাদ বলে, তটিনী, তুমি কোন দিকে কিভাবে কথাটা নেবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে দেখো, তোমার দিদির জীবনটা মরণের প্রশ্ন উঠেছে, তোমার দিদির অনেক বিপদ। তটিনী বলে যে কি বলতে চাইছো তুমি, দিদির বিপদ মানেটা কি? তখনই দেখা যায় শিবপ্রসাদ বলে, কিসের বিপদ নয়, তুমি জানতে চাও চাও ওই গৌরব চৌধুরী ছেলেটা একদম ভালো নয়। আরাধ্যার সঙ্গে আবার কথা হয়েছে। আরাধ্যা সেদিন বলেছিল না বারবার করে যে আরাধ্যা কোথায় যেন দেখেছে। আরাধ্যা বলেছিল যে তার কলেজে দুজন বান্ধবী ওর কাছে গিয়েছিল, সেখানে ওই দুই বান্ধবীর উপর অ্যাটাক করা হয়েছিল। তাদের কাছ থেকেই তাদের সঙ্গে খুব খারাপ ভিডিও করা হয়েছিল। এরপর তাদের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছিল, ঘুষ চেয়েছিল। এই সমস্ত কিছু প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। বলরাম ইতিমধ্যেই প্রমাণ জোগাড় করে দিয়েছে। তটিনী দেখা যায় তটিনী বলে যে কি বলতে চাইছো তোমরা? তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ আমি ঠিক বলতে চাইছি তটিনী, আমি একদম চাই না যে তোমার দিদি কষ্ট পাক, এই জন্য আমি তোমাকে ফার্স্ট বললাম। তখনই দেখা যাবে যে তটিনী বলে, এটা যদি হয় তাহলে এই ছেলেটার সঙ্গে দিদির বিয়ে কিছুতেই হতে পারে না, তাহলে দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। বলো, দিদি অনেক কষ্ট করে অনেক কষ্ট পেয়েছে। 10 বছর আগে দিদির মন ভেঙে গিয়েছিল, যে নতুন জামাইবাবু সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তারপর থেকে দিদি পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিল।
ছিল। তাই আমরা চাইছি যে এবার এবার দিদির জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিতে। আর সেই সাজানোর মধ্যেই যদি বাধা সৃষ্টি হয় তাহলে সেটা দরকার, সেটা প্রয়োজন নেই। আমরা চাই না সেটা তখনই দেখা যাবে। এরপর দেখা যেত টেনি কি আরাধ্যার সাথে কথা বলল। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ ফোন করো তুমি আরাধ্যাকে। তখনই তো আরাধ্যার কাছ থেকে ফোন করে আরাধ্যার কাছ থেকে সমস্ত কিছু জানতে চাইলো, সবকিছু সত্যটা বলে দেয়। তখনই আরাধ্যা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ফোনটা রেখে দেয়। তাহলে কি এবার কি করবে? এই ছেলেটা তো উচিত শিক্ষা দিতে হবে। ও আমাদের দিদির জীবনটা নিয়ে এভাবে খেলতে চাইছে, এটা সম্পূর্ণ কর্ণ চ্যাটার্জি। এই কর্ণ চ্যাটার্জি খুব খারাপ একজন মানুষ। সে সবকিছু করছে তাদের স্বার্থের জন্য, যাতে দিদির বিয়ে দিয়ে দিদিকে আটকে রাখতে পারে। আর এদিকে তোমাকে ওই অফিসে জয়েন করিয়ে তোমাকে আটকে রাখতে পারে, যাতে তাদের কেসটা আর সবার সামনে না আসে আর কোর্টের সামনেও উঠে। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি সব দিকে কন্ট্রোল করব। কি ভেবেছে আমাকে ওই কর্ণ চ্যাটার্জি পরশুরাম এতটাই তুচ্ছ? কর্ণ চ্যাটার্জি এটাই ভেবেছে তো, কিন্তু না, পরশুরাম তুচ্ছ নয়। পরে দেখা যাবে তখনই অফিসারকে ফোন করে আসতে বলে। এরপরই চলে যায় চৌধুরী বাড়িতে। সেখানে সেখানে তটিনীকে দেখে গৌরবের বাবা বলে ওঠে যে তোমাকে ওই যে নন্দিনীর বোন, মানে ওদের বাড়িতে দেখেছি না, তুমি নন্দিনীর বোন না? তুমি তখনই তটিনী বলে ওঠে, হ্যাঁ নন্দিনীর আমি বোন, নন্দিনী আমার দিদি। আর তখন বলে, আমি এখানে এসেছি গৌরব বাবুর সঙ্গে দেখা করতে। তখনই দেখা যাবে গৌরবের বাবা বলে, এখন তো গৌরব বাড়িতে নেই, কি হয়েছে বলো। তখনই দেখা যায় তটিনী বলে, যেটা হয়েছে সেটা হয়েছে। গৌরবের বাবা বলে যে গৌরব এখন অফিসে। আর তখনই তো দেখা যায় যে তটিনী বলে, ফোন করে এখানে একটু আসতে বলবেন, তার সঙ্গে খুব জরুরি কথা আছে। তখনই গৌরবের বাবা বলে যে হয়তো কোনো কিছু মাপ নিতে এসেছে। তখনই দেখা যায় গৌরবের বাবা গৌরবকে ফোন করে বাড়িতে ডাকলে গৌরব বাড়িতে আসে। আর তখন গৌরব বলে, কি তটিনী, কেন, কি হয়েছে আপনি এখানে? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি এখানে আসতে বাধ্য হলাম। তখনই গৌরব বলে, কেন, কি হয়েছে আমাকে বলুন তো। তখনই দেখা যাবে বলে, কি হয়নি বলুন, আসলে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তো তাই চলে আসলাম। তখনই গৌরব বলে, বুঝলাম না। তখনই তটিনী বলে, বুঝতে হবে না, আপনাকে আপনাকে যেতে হবে আমার সঙ্গে। তখনই গৌরব বলে, কোথায় যেতে হবে? তখন তটিনী বলে, আমাদের বাড়িতে যেতে হবে আপনাকে। তখনই গৌরব এভাবে হুটহাট করে কি করবে, কোথায় যাওয়া সেটাই বুঝতে পারছে না। এরপর বলতে থাকে, বলুন। তখনই তটিনী বলে ওঠে, যেতে হবে তো বলছি, আমি বলছি তো ড্যাডি বলে দিয়েছে আপনাকে বাড়িতে নিয়ে যেতেই হবে, আপনার প্রয়োজন। আর তখন দেখা যাবে গৌরব মনে মনে ভাবতে থাকে যে হয়তো আংটির মাপ নেবে, হয়তো অন্য কিছু নিতে পারে। আর তাহলে আমাকে যেতে হবে, কারণ ওরা অনেক বড়লোক, অনেক টাকা আছে, তাই ওদের বাড়ি গিয়ে আমাকে সবকিছু দেখা যায় উসুল করতে হবে। এরপরে দেখা যায় যে তখনই গৌরব রাজি হয়ে যায়, এটা মনে মনে ভেবে, আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব তটিনী আপনার সঙ্গেই। তখনই তটিনী বলে গৌরবকে নিয়ে বাড়িতে এলে গৌরব দেখা যায় বাড়ির সবাইকে দেখে একসঙ্গে চমকে যায়। তখনই নন্দিনী বলে, কি হয়েছে তটিনী, তুই ওনাকে এখানে নিয়ে কেন আসলি? তখনই তো বলে ওঠে, হ্যাঁ দিদি, দরকার আছে তাই। তখনই গৌরব বলে, আসলে নন্দিনী, আপনার ড্যাডি বলেছে আমাকে এখানে নিয়ে আসতে। দেখো তখনই সত্যজিৎ চলে আসে আর বলে, কোথায়, কখন বলেছি? তটিনী কি হয়েছে বলো তো, তুই গৌরবকে বাড়িতে কেন নিয়ে আসলি? তখনই দেখা যায় তটিনী বলে, ড্যাডি আমার দরকার ছিল তাই এনেছি। আমি ওনাকে যদি জিজ্ঞাসা করতাম, জিজ্ঞেস করতে হবে, তখনই গৌরব ভয় পেয়ে যায়। আর তখন মনে মনে বলে, কি বলতে চাইছে এই তটিনী? এই তো আমি শুনেছি যে কর্ণ চ্যাটার্জির কাছ থেকে শুনেছি যে এই তটিনী খুবই চালাক চতুর, এবং মেয়েও আবার কিছু জেনে গেছে না তো, কিছু জানতে পেরেছে নাকি আমার বিরুদ্ধে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই গৌরব বলে, তটিনী কি হয়েছে বলুন তো, তটিনী আপনি আমার সঙ্গে কথা বলুন, কি হয়েছে? আর তখন তটিনী বলে,
কি হবে? কিছু হয়নি। তখনই শিবপ্রসাদ আর বলরামও চলে আসে আর তখনই শিবপ্রসাদকে দেখে চমকে যায়। এরপর সত্যজিৎ বলে ওঠে, কি হয়েছে বাবা? গৌরব বাবাকে এখানে নিয়ে এসেছে কেন? তখনই শিবপ্রসাদ বলে, আসলে বাবা দরকার হয়েছে তাই নিয়ে এসেছে। এই তো এক্ষুনি আমরা ছেড়ে দেব বাড়িতে। তখনই দেখা যায় গৌরব বলে, আচ্ছা কি প্রয়োজনে এনেছেন সেটা তো বলুন, আর এখানে কি দাঁড় করিয়ে রাখবেন? তখনই তো বলে যে দাঁড় করিয়ে রাখবো কেন, বসুন বসুন, বসে কথা বলি। তখনই দেখা যাবে আরাধ্যাও চলে আসে। আরাধ্যাকে দেখে গৌরব তো দেখা যায় অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখনই দেখা যায় আরাধ্যা গৌরবের কাছে এসে বলে, আসলে আপনাকে কোথাও না দেখেছি, আমার মনে পড়ে গিয়েছে। তখনই আমতা আমতা গলায় গৌরব বলে ওঠে, কোথায় দেখেছেন আমাকে বলুন তো? তখনই তো দেখা যায় আরাধ্যা বলে, আপনার মনে নেই? আপনার মনে নেই? আরো 4 বছর আগের কথা। আপনার মনে নাও থাকতে পারে, কারণ এরকম ঘটনা আপনার সঙ্গে তো রেগুলারই ঘটে থাকে, তাই না? এই জন্য আপনি কয়েকজনের কথাই বা মনে রাখবেন কি করে বলুন তো? তখনই দেখা যায় এই যে গৌরব বলে, বুঝলাম না আপনার কথা। তখনই আরাধ্যা বলে, বুঝতে হবে না আমার কথা আপনাকে, শুধু যেটা বলছি সেটাই শুনুন। আপনাকে আপনাকে কোথাও দেখেছি জানেন? আমার বান্ধবী ছিল, তারা মডেলিং করতো। আর আপনার ওখানে বিজ্ঞাপন অফিসে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন অডিশনের জন্য, কিন্তু তারপরে দেখা যায় ঘটেছিল সেটা বলার বাইরে যা ঘটেছিল। তখনই গৌরব ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেন আপনি আরাধ্যা? তখনই আরাধ্যা বলে, আমি ঠিক বলছি, আমার কাছে সব প্রমাণ আছে। তারপর দেখা যায় আমি আপনার কাছে গিয়েছিলাম, হাত জোর করে বলেছিলাম, কিন্তু আপনি কোনো কথাই শুনেননি। আপনি আমার বন্ধুদের ব্ল্যাকমেল করেছিলেন, তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিলেন, আমি কিন্তু ভুলে যাইনি। তখনই গৌরব বলে, এসব মিথ্যে কথা, সব বানানো, এটা কি বলছেন আপনি? তখনই নন্দিনী বলে, কি বলছিস আরাধ্যা তুই? তখনই দেখা যায় আরাধ্যা বলে, দিদি আমি একদম ঠিক কথাই বলছি। বর্দি ভাই, আমরা সবাই চাই তুই ভালো থাক, তুই খুশি থাক, সংসারী হ, কিন্তু এই ছেলেটার সঙ্গে বিয়ে হলে তুই সুখে সংসার করতে পারবি না দিদি। তখনই দেখা যায় তো তটিনী বলে যে, হ্যাঁ দিদি, এই জন্যই আমি এই ছেলেটাকে এই বাড়িতে ডেকেছি। এই গৌরব ছেলেটা না একদম ভালো নয়, তার চরিত্র একদম ভালো না। তখনই তো বলে ওঠে নন্দিনী, কি বলছিস এসব? কি কিছু তোরা এখন মানে বুঝতে পারছি না আমি। তটিনী তখন বলে, একদম ঠিক কথা বলছি দিদি, একদম ঠিক। এই ছেলেটার ব্যবহার সামনে থেকে যা দেখছিস, পিছন থেকে সেরকম নয়। আমি জানি এই লোকটা ভালো না, এই লোকটা ভালো না দিদি, তুই এই লোকটাকে বিয়ে করিস না। তখনই দেখা যায় সত্যজিৎ বলে, তটিনী এনাফ, এনাফ তটিনী, আর কথা বলবে না। তুমি এত ভালো একজন পাত্রকে এভাবে অপমান করতে পারো না। তোমার কাছে সেরকম প্রমাণ আছে কি? যে কথাগুলো দেখা যায় বলছো তুমি, সেই তখনই দেখা যাবে তটিনী বলে, হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে বলেই আমরা এই কথাগুলো বলছি। ড্যাডি, আমি তোমার কথায়, উম, আমার বড় তোমার কথায় এই বাড়িতে পড়ে আছে, শুধুমাত্র দিদির বিয়েটা দেবে বলে। সবকিছু ভুলে গিয়েছিল দিদির বিয়েটা নিয়ে, কিন্তু এই লোকটার সঙ্গে এই দিদির বিয়েটা আমরা কিছুতেই হতে দেব না, ঠিক আছে? আর তখনই দেখা যায় গৌরব বলে, কি হয়েছে, মানে কি হচ্ছে এসব, আমি কিছু বুঝতে পারছি না। তটিনী বলে, আপনি অপমান করেছেন আমাকে, তাই না? কিন্তু তখনই তটিনী বলে যে, আমি আপনাকে অপমান করেছি, যেটা সত্য আমি তো শুধু সেটা বলাই চেষ্টা করছি। তখনই দেখা যায় গৌরব বলে, আমি এখনই এখান থেকে চলে যাব, আমি এত অপমানিত হতে পারবো না এখানে। আর নন্দিনী, আপনার পরিবার আমাকে অনেক অপমান করে দিয়েছে। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি আসে আর বলে, কি হচ্ছে এখানে? গৌরবকে অপমান করছে। তখনই দেখা যায় যে আরাধ্যা বলে, আমি করেছি বাবা। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা এটা কি করেছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না যে নন্দিনীর সঙ্গে গৌরবের বিয়ে হচ্ছে?
হতে চলেছে আর তুমি গৌরবকে অপমান করছো? তখনই আরাধ্যা বলে, বাবা আমি জানি এই লোকটা ভালো নয়। এই লোকটাকে আমি দেখেছি। লোকটা একদম ভালো না। আর সেখানে আমার দিদির বিয়ে হবে। আপনি ঠিক করছেন মানে ঠিক করেছেন পাত্র। সেখানে ভালো হয় কি করে বলুন তো? আর আমি আগে থেকেই ভাবছিলাম যে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা কি বলছো তুমি এসব? আর তখন বলে আরাধ্যা যে একদম ঠিক বলছি। বাবা একদম ঠিক। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলে যে আমাদের সঙ্গে গৌরবকে যেতে হবে। তখনই গৌরব বলে, কোথায় যেতে হবে আপনাকে? মানে আপনার সঙ্গে? তখনই দেখা যাবে শিবপ্রসাদ বলে, আমার সঙ্গে আমার থানায়, আমার ডিপার্টমেন্টে যেতে হবে। গৌরব বলে, আপনার মাথা ঠিক আছে? আমি থানায় যাব না। আমার সম্মান নষ্ট হবে। আমি কিছুতেই থানায় যেতে পারবো না। এভাবে আমার সম্মান নিয়ে খেলা করতে পারেন না। তখনই বলরাম বলে, আপনার সম্মান নিয়ে খেলা করছি না আমরা। আপনি যে অন্যায়গুলো করে এসেছেন তার শাস্তি পাওয়ার সময় এসে গেছে। এতদিন আপনি শাস্তি পাননি, কিন্তু এবার আপনাকে শাস্তি পেতেই হবে। শাস্তি দেব আমরা। তখনই দেখা যাবে যে গৌরব বলে, আপনাদের কাছে প্রমাণ আছে? কি প্রমাণ আছে বলুন তো? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। তখনই শিবপ্রসাদ বলে, আমাদের কাছে প্রমাণ জোগাড় করতে না বেশি টাইম লাগে না। আর আপনার বিরুদ্ধে প্রমাণ আছে, আর মেইন সাক্ষী আছে আরাধ্যা। তখনই আরাধ্যা বলে, হ্যাঁ আমি কোর্টে গিয়েও সাক্ষী দেব। এই মানুষটার দিকে এর জন্য আমার ২ টা বান্ধবী মারা গিয়েছিল। মারা গেছে তাকে তাদের কাছ থেকে।